আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঢাকার সাভারের অদূরে বাইপেলে ২ জন পুলিশকে ছাত্র জনতা পিটিয়ে ফ্লাইওভারের মধ্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। আজকে আমি দেখতে গিয়েছিলাম, মানে সেই জিনিসটাই আমি শুনতে গিয়েছিলাম বাইপেলে, যে কেন মানুষ এতটা জিদি হয়ে গেল পুলিশের উপর, কি কারণে। এই যে রাত্র 11টা বাজলো আমার ওখান থেকে আসতে, এসেই আমি ভিডিওটা করা শুরু করলাম। তো আমি দেখলাম যে প্রত্যক্ষদর্শী যারা একেবারে কাছ থেকে দেখছে জিনিসটা, এমন কয়েকজনকে আমি পেয়েছিলাম। এর মধ্যে মহিলা ছিল, পুরুষ ছিল, হকার ছিল। হকার সে খুব গর্বের সাথেই বলল যে আমরাই তো ঝুলিয়েছি পুলিশকে। তো মহিলাটা বলল যে আমি বাজারে গেছিলাম, ওখান থেকে আমি আসছিলাম, আমি মিছিলটার পিছনেই ছিলাম, শেষ মাথায় ছিলাম। তো একটা মিছিল নিয়ে যাচ্ছিল, পুলিশ ওই মিছিলের মধ্যে গুলি করে। সেখানে 7 জন মানুষ প্রাণ হারায় বলতে গেলে, তখনই স্পটে। কয়েকজনের হয়তো শরীরে তখনও জান ছিল, কিন্তু পুলিশ কতটা হিংস্র হয়ে গেছিল। এই ভিডিওটা আমার বানানো কারো মনে কষ্ট দেওয়ার জন্য না, পুলিশের প্রতি রাগ হওয়ার জন্য না, আমি প্রকৃত সত্যটা জানার জন্য গিয়েছিলাম এবং এইটাই আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনারা দয়া করে পুলিশের উপরে এখন থেকে রাগ, যেই আপনাদের অভিমান সবকিছু ভুলতে পারেন, ভুলে যান। কারণ হলো এই পুলিশ আমাদের দরকার আছে। ওরা অন্যায় যদি করে থাকে বা করেছে, ওদেরকে মাফ করেন। যাক, যেটা বলতেছিলাম সেটা হলো যে এই পুলিশ 7 জন ব্যক্তিকে পায়ে ধরে ধরে, এই কারো ভিতরে তখনও জান আছে, পায়ে ধরে ধরে হেসরাইয়া নিয়ে আপনার ওই একটা গাড়ির ভিতরে ঢুকায়। এবং 7 জন, এই ব্যাপারটা কেউ কেউ বলতেছে আরেকটু বেশি, তো আমরা ধরি 7 জন। 7 জনকে তারা ওই গাড়ির ভিতরে ঢুকে আগুন জ্বালায় দেয়। ব্যাপারটা চিন্তা করতে পারেন। 7 জন মানুষকে হত্যার পরে তারা গাড়ির ভিতরে আগুন জ্বালায় দেয়, গাড়ি সহ। ওই 7 জন লাশ বলেন আর অর্ধমৃত বলেন, পুড়ে ছাই হয়ে যায়। তারপর মানুষ, উত্তেজিত মানুষ চারদিক থেকে তাদেরকে ঘিরে ধরে এই পুলিশদেরকে, এবং 2 জনকে তারা স্পটেই পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখে সেই ফ্লাইওভারের মধ্যে। বুঝেন?